আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন রোল রেসিপি। এই চিকেন রোল খেতে অসম্ভব মজাদার। বাসায় মেহমান আসলে তাদের সামনে এই চিকেন রোল উপস্থাপনা করলে তারা দেখে যেমন খুশি হবে, খেয়েও অনেক খুশি হবে, কারণ এটা খেতে অসম্ভব মজাদার। তাছাড়া বাচ্চাদের টিফিন হিসেবেও এই চিকেন রোল তৈরি করে দিতে পারেন। এই চিকেন রোল যদি রেস্টুরেন্ট থেকে খেতে যান তাহলে পার পিস 200 টাকার উপরে পড়ে যায়। এত সহজে যদি বাসায় চিকেন রোল তৈরি করা যায় তাহলে আর রেস্টুরেন্ট কেন, চটজলদি বাসায় তৈরি করে খেয়ে ফেলবেন চিকেন রোল। আর এই চিকেন রোলের স্বাদ পাবেন রেস্টুরেন্টের রোলের চেয়েও অনেক বেশি মজাদার। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা পাতলা বেটার তৈরি করে নিব। এর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটাটাই দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এরপর এই আটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এখানে দিয়ে দিব একটা ডিম। আপনারা চাইলে এর চেয়ে বেশি ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু 1.5 কাপ আটার জন্য একটা ডিমই যথেষ্ট। এখন এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। পর্যায়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এই আটার মধ্যে আস্তে আস্তে পানি দিব আর গোলাতে থাকবো। এই মিশ্রণটা খুবই পাতলা করতে হবে, খুব পাতলা একটা ডো তৈরি করতে হবে। আস্তে আস্তে পানি দিতে থাকবেন আর মিশাতে থাকবেন। আর খেয়াল রাখবেন আটা যাতে দলা পেকে না থাকে, একেবারে আটা দলা পেকে থাকা যাবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আটা দলা পেকে না থাকে। আমি একটা হ্যান্ডউইচ দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে মিশ্রণটা গুলিয়ে নিয়েছি। দেখতেই পারছেন আমার মিশ্রণটা কতটুকু পাতলা হয়েছে। আপনারা ঠিক এভাবেই তৈরি করবেন। এরপর একটা বাটিতে চিকেন নিয়ে নিলাম। এখানে আমি চিকেন ব্রেস্টের পিসটা নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিকেন পিসগুলো কত ছোট ছোট করে নিয়েছি। এইভাবেই ছোট ছোট পিস করে নিতে হবে। এখন এই চিকেন পিসগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, আরও দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু ঝাল খান আর কি। পর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটা লেবু 4টা পিস করে নিয়েছি। 4 পিসের 1 পিসের রস সম্পূর্ণটা দিতে হবে। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আরও দিয়ে দিব 1 চামচ টমেটো সস। সসগুলো অবশ্যই দিবেন, তাহলে অনেক বেশি মজা হবে। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিবেন যাতে মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশতে পারে। এখন এই চিকেনটুকু রান্না করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে চিকেনটুকু দিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। চিকেন থেকে যেই পানি উঠবে ওই পানি দিয়েই এই চিকেনটুকু রান্না করে নিতে হবে। খুব সুন্দর করে ভেজে এই চিকেনটুকু রান্না করে নিতে হবে। আর যখন এই চিকেনটুকু রান্না করবেন চুলার ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। চুলার ফ্লেম একেবারে বাড়িয়ে দিতে যাবেন না। চিকেনটা রান্না করার সময় বারবার নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দিব বেশ খানিক পেঁয়াজ। এখানে আমি 5-6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি আর মরিচটা দেওয়ার পরে আবারও খুব সুন্দর নেড়েচেড়ে পেঁয়াজ কুচির সাথে চিকেনটা মিশিয়ে নিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজতে হবে না। পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা না হলেও চলবে। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিব যে আটার পাতলা ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম, ওই আটার ডো থেকে 1/3 কাপ পরিমাণ আটার ডো এই চিকেনের মধ্যে দিয়ে দিব। চিকেনের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভেজে নিলেই আমাদের চিকেনটা একেবারে রেডি হয়ে যাবে। আমার চিকেনের পুরটা পুরোপুরি রেডি। ঠিক এভাবেই চিকেনটা রান্না করে নেবেন, খুব বেশি মজা হয়। এখন চিকেন রোলের রুটিগুলো তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ 1 চামচ করে আটার পাতলা ডোটা দিয়ে দিব। তারপরে খুব গোল করে পাতলা করে দিতে হবে। এরকম পাতলা করে রুটিগুলো ভেজে নিতে হবে। চিকেন রোলের এই রুটিগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 1-1.5 মিনিটের মধ্যেই রুটিগুলো তৈরি করা যায়। সেম প্রসেসেই সমস্ত রুটিগুলো ভেজে নেবেন। এখন চিকেন রোলগুলো তৈরি করে নিব। এর জন্য একটা পাতলা রুটি নিয়ে নিলাম। ওই রুটির মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিলাম। এরপর আমি আটা দিয়ে একটা আঠার মতো তৈরি করেছি। অল্প একটু আটা নিয়ে তার মধ্যে পানি দিলেই এই আঠা তৈরি করা যাবে। এরপর রুটির 2 সাইডে আটাগুলো লাগিয়ে ভাঁজ করে দিবেন।
তারপর গোল করে ভাঁজ করে সামনের যে খালি অংশটুকু আছে ওই অংশের মধ্যে আটা লাগিয়ে ভাঁজ করে দিবেন। তাহলেই তৈরি আমাদের চিকেন রোল। ঠিক এভাবেই তৈরি করে নেবেন। এরপর একটা বাটিতে আটার পাতলা ডো নিতে হবে। এই ডোটা আমি প্রথমে যে আটার ডোটা তৈরি করেছিলাম ওখান থেকে রেখে আর একটু পানি মিশিয়ে নিয়েছি। একেবারে পাতলা ডো তৈরি করে নিয়েছি। ডোটার মধ্যে রোল ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বস চিকেন রোলের মধ্যে লাগিয়ে নেব। এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালো করে চিকেন রোলের মধ্যে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বস দিয়ে চিকেন রোল ভাজলে দেখতেও সুন্দর লাগে আর উপরটা অনেক ক্রিস্পি হয়। একই নিয়মে আমি আমার সমস্ত চিকেন রোলগুলো তৈরি করে নিয়েছি। এখন চিকেন রোলগুলো ভেজে নেওয়ার পালা। চিকেন রোলগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে একটা একটা করে চিকেন রোল আমি প্যানের মধ্যে দিয়ে দিব। চিকেন রোলগুলো ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখবেন। বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে চিকেন রোলগুলো উপর দিয়ে পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও মজা লাগবে না। মিডিয়াম আঁচে চিকেন রোলগুলো ভেজে নেবেন, তাহলে উপরে খুব ক্রিস্পি হবে আর ভেতরে একেবারে জুসি থাকবে, খেতে অসম্ভব মজাদার লাগবে। রোলগুলো ভাজার সময় আস্তে আস্তে করে রোলের উপরের সাইডেও গরম তেল দিবেন, তাহলে চিকেন রোলগুলো অনেক ক্রিস্পি হবে। এরকম করে এক সাইডে ভাজা হয়ে গেলে আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাড়াহুড়া করতে যাবেন না। আমার চিকেন রোলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখতেই পারছেন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসম্ভব মজা হয়েছিল। এখন আস্তে আস্তে করে চিকেন রোলগুলো উঠিয়ে নিব। বন্ধুরা, আজকের রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ সবাই।